30-40 হাজার লোক নিয়ে গেছি, একটা গাছের পাতাও ছিঁড়া হয়নি। পরবর্তীতে যখন পরবর্তী দিনে যে আমাদের প্রতিনিধি গেছেন, উপরে কথা বলছেন, কিন্তু ওনাদেরই কিছু সন্ত্রাসী লোক আপনার কাজ ভেঙে এই মামলাগুলা আমাদের ছোট ব্যবসায়ীদের কাছে চাপায় দিছে এবং আমাদের এতগুলা ভাই আজকে জেলে। এটা ওনাদেরই ষড়যন্ত্র। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, এটা একটা সুষ্ঠু বিচার করুক, একটা তদন্ত করুক, তখন বোঝা যাবে যে এরা কত ভয়ঙ্কর। আর যে এনআইআর যেটা বাস্তবায়ন করতেছে, এটা যদি করে, বাংলাদেশের জনগণ এখনো এটা বুঝতেছে না। এটার কিছু ভালো দিকও আছে, ম্যাক্সিমাম এটার খারাপ দিক, অনেক খারাপ দিক আছে। এই জন্যই আপনারা জানেন যে বাংলাদেশে এমন একজন ব্যক্তি আছেন খুব জনপ্রিয়, তিনি হচ্ছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান। ওনার সাথে আমরা দেখা করছি, দেখা করে আমাদের কষ্ট ওনাকে আমরা জানাইছি, উনি আমাদের কষ্ট শুনছেন। আমাদের ছোট ছোট বাচ্চা এবং ভাবিরা ওনার সাথে কথা বলছেন। যখন ভাবিরা কথা বলে, তখন তারেক রহমানের চোখ দিয়ে পানি পড়ছে। একটা মানুষের চোখ দিয়ে সহজে ভাই পানি আসে না। উনি কষ্ট পাইছেন বিধায় ওনার চোখ দিয়ে পানি পড়ছে। তো ওনার কাছে আমার আকুল আবেদন, উনি ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, উনি সরকার গঠন করবেন। উনি সরকার গঠন করার পর উনি আমাদের এই এনআইআর এই জিনিসটা উনি সুষ্ঠুভাবে তদারকি করে আমাদেরকে একটা সুরাহা করবেন। আমরা যেন এই সুরাহার মাধ্যমে আমরা যেন ভালোভাবে ব্যবসা করে খেতে পারি। আর উনি যদি আমাদের এই ব্যাপারটা অগ্রাহ্য করেন, তাহলে এই বাংলাদেশে উনি প্রধানমন্ত্রী হবেন, আমরা ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ী প্রথম আন্দোলন করব উনার বিরুদ্ধে। উনি আমি চাই না যে আমাদেরকে রাস্তায় নামাতে। উনি অনেক ত্যাগী নেতা। উনার মা ছিলেন বাংলাদেশের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। উনি এই বিষয়টা, আমার বিশ্বাস, উনি সুন্দরভাবে আমাদের এই এনআইআর এই ব্যাপারটা পর্যবেক্ষণ করে আমাদের পক্ষে অবস্থান নিচ্ছে। ভাই, আমরা যতটুকু জানতে পারলাম, আপনার অনেক বক্তারা, আপনার যে আন্দোলনে যারা এসেছিলেন, তারা অনেকে বলেছেন যে প্রয়োগ সাহেব এই চুলে ছাত্রদের হত্যার সঙ্গে উনি জড়িত। সাহেব না, আপনার স্মার্ট টেকনোলজির মালিক জহির সাহেব। উনি তো বললাম, উনি 18 নম্বর আসামি রামপুর, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। তাহলে উনি একজন আসামি হয়ে কিভাবে এই গভর্নমেন্ট এই সরকারের আমলে সে এইরকম একটা তারা কি বলবো লিড দিচ্ছে যে আপনাদের বিরুদ্ধে বা আমাদের মোবাইল ব্যবসায়ীদের কিভাবে, আপনি কি মনে করেন যে এই সরকারে এখনো পেচিসরা গাপ্পি মেরে আছে? এই যে তৈয়ব সাহেব প্রধান উপদেষ্টা সহকারী, তৈয়ব সাহেবের ইশারায় ওনাকে কোটি কোটি টাকা দিয়ে এই বাংলাদেশে এখনো অবস্থান করাচ্ছে। কিভাবে একজন দাগি আসামি আপনার বাংলাদেশে ঘুরে বেড়ায়, আর আমরা সাধারণ ব্যবসায়ী, আমাদের ভাইয়েরা আজকে জেল কাটতেছে। কোটি কোটি টাকা যদি থাকে, আপনাকে যদি আমি 1 কোটি 5 কোটি টাকা দিই, আপনি আমার এগেনস্টে চলে যাবেন। আমাদের তো ভাই অবৈধ টাকা নাই, আমরা সবাই গরিব ঘরের সন্তান, আমরা ব্যবসা করি। আমাদের যেমন আমি এক সময় মনে করেন যে ডিফেন্সে জব করতাম, আমার পেনশনের টাকা দিয়ে আমি এই ব্যবসা করতে এসেছি এখানে। আর যদি এটা বন্ধ হয়ে যায়, আমার মতো ভাই বললাম না, আরও আমার মতো 25 লক্ষ পরিবার পথে বসে যাবে। এমনি বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি। আবার যদি এই 25 লক্ষ পরিবার বেকার হয়ে যায়, তাহলে তারা কি করবে? বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়বে। আর প্রধান উপদেষ্টা তো বলেছেন, আপনারা উদ্যোক্তা হন। এই যে আমার পাশে যে আছেন একজন নতুন উদ্যোক্তা, উনিও তো পথে বসে যাবে। তো আমরা প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী অনেকে আমাদের ব্যবসায়ী আছে, ছোট ছোট ভাই আছে, নতুনভাবে এই ব্যবসার সাথে জড়িয়ে পড়তেছে। তো এখনই যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে তারাও পথে বসে যাবে। এই কারণেই আমি বারবার করে বলতেছি, জনাব তারেক রহমানের কাছে আমার আকুল আবেদন, এবং বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির পক্ষ থেকে আকুল আবেদন, আপনি আমাদের এই বিষয়টা সুবিবেচনা করবেন। আমরা যারা গ্রাহক আছি